পাপাইটুকু ইউটিউব কিচেনে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকে আবার একটা এক্সাইটিং রেসিপি, এটা শুধু তাদের জন্য যারা কিন্তু স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন এবং ওয়েট লস করতে চান, তাদের জন্য আজকে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নেব আমরা। আজকে রেসিপি গ্রিলড ফিশ। তো কিভাবে আমরা বানাবো চলুন দেখা যাক। সবার প্রথমে আমি সবজিগুলো আপনাদের দেখাচ্ছি কি কি লাগবে। আমি একটি ব্রোকলি নিয়েছি, ব্রোকলিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি পেঁপে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো ক্যাপসিকাম, আর তার সাথে আমি নিয়েছি একটু বিনস। আর আমি এক্ষেত্রে 7খানা কাতলা মাছ আমি ইউজ করেছি। আপনারা চাইলে এটা ভেটকি মাছ বা বাসা মাছ দিয়েও করতে পারেন, এবং সবজিটা আপনারা নিজেদের পছন্দ মতো আরও কিছু সবজি আপনারা ইউজ করতে পারেন। এইবার আমি সবার প্রথমে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি দুটো ডিম নিলাম, তার সাথে আমি নিয়ে নিলাম 2 চামচ মতো ময়দা, নিয়ে নিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এক্ষেত্রে আমি 1 টিস্পুন মতো নুন আমি ইউজ করেছি। নিয়ে আমি মিশ্রণটা ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা হাতও ইউজ করতে পারি। এইবার আমি ভালো করে আমি সবকটা মাছকে এইভাবে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা মাছ একে একে আমি এইভাবে ম্যারিনেট করব। আপনারা এইভাবে ট্রাই করুন, খুব সুন্দর একটা রেসিপি। রাতের ডিনারের জন্য সবথেকে ভালো এই রেসিপিটা, যদি স্পেশালি আপনারা ডিনারে ইউজ করেন। এইভাবে সবকটা মাছকে আমি ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এইবার সবার প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি কিছুটা জল নিয়ে এটাকে আমি গরম করে নিয়েছি। জল দেখুন ফুটতে শুরু করেছে। এইবার আমি এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি পেঁপেগুলো দিলাম, তারপরে দিলাম বিনস এবং তারপর ব্রোকলি। এইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে, যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। এইবার আমি একে একে সুন্দর করে হাতা দিয়ে আমি নেড়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এইবার আমি এর মধ্যে আমি স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম। খুব সামান্য এক্ষেত্রে নুন আমি ইউজ করেছি, 1/2 টিস্পুন মতো, আপনারা পরিমাণ মতো দেবেন। আমি একই সাথে দেখুন আরেকটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ মাখন আমি নিলাম এক্ষেত্রে, এবং তার সাথে আমি কিছুটা সাদা তেল আমি অ্যাড করছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে এইবার আমি ভালো করে এটাকে একটু হাতা দিয়ে আমি নেড়ে নেব। এইবার আমি যে সবজিগুলো আমি রেখেছিলাম, সবার প্রথমে আমি ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিলাম। যে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে আমি যে সবজিগুলো আমি জলে আলাদা করে আরেকটা কড়াইতে আমি যে ফোটাচ্ছি বা সিদ্ধ করছি, সেইখান থেকে 20% আমি সিদ্ধ করেছি। তো এইগুলোকে আমি জল ঝরিয়ে আমি কিন্তু আরেকটা কড়াইতে দেখুন আমি দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা কিন্তু একসাথে করছি, আপনারা কিন্তু ভালো করে ফলো করবেন। আর পাশাপাশি কিন্তু দুটো কড়াইতে আমি এক্ষেত্রে ইউজ করছি। দেখুন আমি জল ঝরিয়ে যত সবজি আছে সবগুলো সবজিকেই আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আমি এক্ষেত্রে আবার সামান্য নুন দিলাম। নুনটা সম্পূর্ণ আপনারা কোয়ান্টিটি এবং পরিমাণ বুঝে দেবেন, যেহেতু আগেও আপনারা নুন দিয়েছেন, তো সেইটা আপনারা কিন্তু খেয়াল করবেন। এইবার আমি মাছটাকে কিন্তু আলাদা করে আমি এইবারে একটু তাওয়ায় ভেজে নেব। এইবার আমি একটু সাদা তেল আমি অ্যাড করে এইবার একে একে ম্যারিনেট করে রাখা যে মাছগুলো আছে সেই মাছগুলোকে একে একে আমি এইভাবে তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু তাওয়া হিট হলে তারপরেই কিন্তু দেবেন, নাহলে কিন্তু মাছ আটকে যাবে। এইভাবে আমি এক্ষেত্রে আমি 7খানা মাছ নিয়েছি। তো সবকটা মাছকেই আমি দেখুন একে একে আমি সাজিয়ে দিচ্ছি। এইভাবে আমি 7খানা মাছকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটা পিঠ আমি ভেজে নেব। এবার আমি ওপরের পোর্শনটা আমি কিছুটা আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে তেল স্প্রে করে নিলাম আমি, আপনারাও করে নেবেন এইভাবে, তাহলে টেস্টটা আরোই ভালো আসবে। ওইদিকে কিন্তু আরেকটা কড়াইতে আমার সবজিটা কিন্তু রান্না হচ্ছে। একটা সাইড দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি
অপোজিট পোর্শনটা মানে উল্টো দিকটাও আমি কিন্তু একইভাবে ভেজে নেব। এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, খুব বেশি হলে এক একটা পিঠ আমার 5 থেকে 7 মিনিট আমার সময় লাগছে ভাজতে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজি, যে আমি যেগুলো সবজিটাকে যেটা আমি ভাজতে দিয়েছিলাম একটা কড়াইতে। এইবার আমি সবশেষে একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম, কালো গোলমরিচ দিয়ে আবার আমি এটাকে ভালো করে নেড়ে আমি ওভেনটা বন্ধ করে দিলাম। আমার দেখুন মাছের কিন্তু আরেকটা পিঠও আমার প্রায় ভাজা হয়ে গেছে। এইবার আমি সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কা, চিলি ফ্লেক্স এবং কিছুটা অরিগ্যানো। এটা সম্পূর্ণ অপশনাল, তবে আপনারা অবশ্যই কিন্তু অরিগ্যানোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর টেস্ট খুবই ভালো হয়। আর দিয়ে দিলাম গার্নিশের জন্য কিছুটা পরিমাণ ধনেপাতা। দেখুন কি সুন্দর দেখতে লাগছে অলরেডি। দিয়ে আমি একটু 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে চেপে রাখলাম। এইবার আমি একটা কোরিয়েন্ডার সস আলাদা করে তৈরি করব। আমি 30 গ্রাম নিয়ে নিয়েছি বাটার। এটা আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন বাটারটা গলে গেছে। এইবার আমি এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা মিল্ক ক্রিম। আমি রেডিমেড মিল্ক ক্রিম বাজার থেকে কিনতে পাওয়া যায়, সেটাই আমি কিনেছি। তো কিনে আমি এটাও কিন্তু আমি ওই সেম পরিমাণ, যতটা পরিমাণ মাখন দিয়েছি ঠিক ততটা পরিমাণই আমি ক্রিম দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে এইভাবে আমি হাতা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কোরিয়েন্ডার সস কিনতেও পাওয়া যায়, তবে বাড়িতে বানালে এর কিন্তু টেস্ট অনেক বেটার হয়। নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা বাটা, যেটা আমি আলাদা করে বেটে রেখেছি। এই ধনেপাতা বাটাও আমি কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম। দেখুন কোরিয়েন্ডার সস অলরেডি কিন্তু ফুটতে শুরু করেছে। কোরিয়েন্ডার সস আমার অলমোস্ট কিন্তু রেডি হয়ে এসছে। দেখুন অলরেডি কিন্তু এটা ফুটছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো গোলমরিচ। এক্ষেত্রে আমি ওই হাফ টিস্পুন মতো কালো গোলমরিচ আমি অ্যাড করলাম। এইবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু কোরিয়েন্ডার সসটা অলরেডি রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি গার্নিশের জন্য আমি গ্রিলড ফিশ যেটা তৈরি হয়েছে, গ্রিলড ফিশের মধ্যে আমি কিছুটা পরিমাণ কোরিয়েন্ডার সস আমি নিয়ে নিলাম। সাথে সবজিগুলো আমার দেখুন পাশে রাখা আছে। অসাধারণ একটা রেসিপি ডিনারের জন্য। যারা হেলথ কনসাস তারা আপনারা খুব কম তেলে এবং খুব কম সময়ে এটা তৈরি করুন। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।